আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই প্রশ্ন করে যে ভাই তাকামুল সার্টিফিকেটের পরীক্ষাটা কি ধরনের হয় বা কিভাবে নেয়, প্র্যাকটিক্যাল নাকি থিওরিতে, বা কোন কাজের তাকামুল সার্টিফিকেটের পরীক্ষা কিভাবে নেয়, বা কোন ক্যাটাগরি ভিসার জন্য তাকামুল সার্টিফিকেট লাগবে না বা লাগবে, এরকম ধরনের নানান প্রশ্নের সম্মুখীন হই আমরা। তো তাকামুল সার্টিফিকেটের আজকের যে নতুন আপডেটটা সেটা আপনাদেরকে জানাবো, যে তাকামুল সার্টিফিকেট কারা পাবেন কারা পাবেন না, বা তাকামুল সার্টিফিকেট বের করার আগে আপনার করণীয় কি এবং কিভাবে পরীক্ষা নেয়, সব তথ্যগুলো এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে বলে রাখি, এখানে বেশ কিছু কথা থাকবে, যেমন তাকামুল সার্টিফিকেট কারা পাবেন কারা পাবেন না। তাকামুল সার্টিফিকেট পাওয়ার আগে বা ভর্তি হওয়ার আগে আপনাকে কি বিষয়ে জানা জরুরি, সব তথ্য থাকবে। তাকামুল সার্টিফিকেট বর্তমানে সব ক্যাটাগরির ভিসার জন্য তাকামুল সার্টিফিকেট প্রয়োজন হয়, তবে কিছু ক্যাটাগরি ভিসার জন্য তাকামুল সার্টিফিকেট প্রয়োজন হয় না, এবং ভবিষ্যতে না হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। যেমন ডোমেস্টিক ওয়ার্কার, যেটা সৌদি আরবে বলে সাওয়াক খায়েস, সাওয়াক আমেল মঞ্জিল বা আমেল তাব্বাক, অর্থাৎ হাউস ড্রাইভার, হাউস কিপার বা রান্নাবান্নার কাজের লোক। এক কথায় ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক নয়, সেটা ভবিষ্যতেও লাগবে না। তবে এই বিষয়গুলোর মধ্যে আরও কিছু ভিসা আছে যেগুলা ব্যবসা প্রতিষ্ঠানের ভিসা, যেমন বারিস্তা। বারিস্তা কাজের ভিসার জন্য তাকামুল সার্টিফিকেট লাগে না। লগে আরও কিছু ক্যাটাগরির ভিসা আছে, টোটাল 11টা ক্যাটাগরির ভিসা বা 11টা ফ্যাশার ভিসা। তো তার মধ্যে থেকে 3-4টা আছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ভিসা। আপনারা যখন ভিসা পাবেন তখন আপনারা জেনে নেবেন যে আপনার ভিসাটা কোন ক্যাটাগরি, ডোমেস্টিক ওয়ার্কার নাকি কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানপাটের ভিসা কিনা। তো এই যে বারিস্তা, বারিস্তা ভিসাটা, আপনার বারিস্তা ক্যাটাগরির ভিসাটা আপনার একটা প্রতিষ্ঠানের ভিসা। এটার এখন বর্তমানে তাকামুল সার্টিফিকেট লাগছে না, তবে লাগবে। এটা ধরে রাখুন 100%, এটার তাকামুল সার্টিফিকেট লাগবেই লাগবে। পূর্বে লোড আনলোড এবং ক্লিনার ভিসার জন্য তাকামুল সার্টিফিকেট 1 মাস ধরে একটা সুযোগ দিছিল। পরবর্তীতে সেটা সৌদি ভিসা সেন্টারের যে ভিসা ওয়েবসাইট ইনজাজ, ইনজাজের মধ্যে কিন্তু তারা এই সৌদি অ্যাম্বাসি থেকে সম্পূর্ণভাবে আপডেট করে দিয়েছে যে এখন থেকে তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক সব ক্যাটাগরির, লোড আনলোড, এই ক্লিনার ভিসা এবং অন্যান্য টেকনিক্যাল ভিসার জন্য। টেকনিক্যাল ভিসার জন্য তো তাকামুল সার্টিফিকেট পূর্ব থেকেই প্রয়োজন। ভেজাল ছিল শুধু লোড আনলোড এবং ক্লিনার ভিসা নিয়ে। তো এখন নতুন একটা সমস্যা হয়েছে যে বারিস্তা কাজের ভিসার তাকামুল সার্টিফিকেট লাগে না, তবে সেটা খুব সম্ভবত মনে হচ্ছে যে এই মাসে না লাগলেও আগামী মাসে, বা আগামী মাসে না হলেও তার পরের মাস থেকে সম্ভবত বারিস্তা কাজের ভিসার তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করা হতে পারে। আমরা এটা, যেহেতু আমরা সৌদি আরবে থাকি বা এই বিষয় নিয়ে আমরা এই রিলেটেড নিয়ে ভিসা সংক্রান্ত বা প্রবাসীদেরকে নিয়ে আমরা কথা বলি বা ব্যস্ত থাকি, তো আমরা তথ্য বাইর করতে হয়। বা এখন আমরা যেটা জানি যে বারিস্তা কাজের ভিসার জন্য তাকামুল সার্টিফিকেট লাগতে পারে ভবিষ্যতে, তবে সেটা 1 মাস পরে হোক বা 2 মাস পরে হোক। যারা ব্যবসা প্রতিষ্ঠানের ভিসা, যেসব ক্যাটাগরি ভিসার এখন তাকামুল সার্টিফিকেট লাগে না, তারা খুব দ্রুতভাবে ভিসা লাগানোর চেষ্টা করেন, ভিসা পাওয়ার চেষ্টা করেন। যে কোনো সময় ডিসিশন চেঞ্জ হতে পারে। এখন কথা হলো যে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই পরীক্ষাগুলো কিভাবে নেয়, থিওরিতে নাকি প্র্যাকটিক্যাল। দেখেন, পরীক্ষা কিন্তু দুইভাবে নেয়, থিওরি এবং প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আপনার পরে নিবে, কিন্তু প্রথমে নেয় থিওরিতে। এটা যারা তাকামুল সার্টিফিকেটের জন্য পরীক্ষা দিছে তাদের মুখের ভাষণ। তো এখানে কথা হলো যে আপনি থিওরিতে পরীক্ষা দিবেন। পরীক্ষা দেওয়ার আগে আপনার বা তাকামুল সার্টিফিকেটের জন্য আপনি ভর্তি হবেন। ভর্তি হওয়ার আগে আপনি যে বিষয়গুলো আপনার জানা খুব জরুরি, 100% জরুরি, সেটা হলো আপনি পড়াশোনা কতটুকু জানেন বা পড়াশোনা জানেন কি জানেন না। আপনি যদি মনে করেন যে আপনি কাজ জানেন, 100% একটা কাজের কারিগর, কিন্তু আপনি পড়াশোনা জানেন না, বাংলা পড়তেই জানেন না, বাংলা যদি একেবারে টোটাল রিডিং না পড়তে পারেন বা এটার কোনো কিছু না বোঝেন, তাহলে আপনি তাকামুল সার্টিফিকেট পাওয়াটা খুব কঠিন হয়ে যাব। শেষে আপনি যেই পথে যেতে হবে সেটা হলো কন্টাকে যেতে হবে, কন্টাকে তাকামুল সার্টিফিকেট বের করতে হইব।
অন্যথায় আপনি যেহেতু বাংলাই জানেন না, ইংলিশ তো দূরের কথা, তো আপনি পরীক্ষাটা দিবেন কিভাবে? পরীক্ষাটা থিওরিতে যখন নিবে তখন আপনার একটা কম্পিউটারের সামনে বসাবে, কম্পিউটারে আপনার কিছু প্রশ্ন আসবে আর প্রশ্নের নিচে কিছু আসবে, উত্তর আসবে। উত্তরগুলো খণ্ড খণ্ডভাবে আসবে, যেমন ক, খ, গ বা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। ঠিক আছে? তো ওই উত্তরগুলো আপনি টিক চিহ্নর মাধ্যমে কম্পিউটারের মাউস দ্বারা আপনাকে ক্লিক করতে হবে। কম্পিউটারের মাউস দিয়ে ক্লিক কইরা সেটা মার্ক করে দিতে হবে, তখন আপনার উত্তরটা তারা পাবে। সঠিক নাকি আনসঠিক সেটা পরের বিষয়। থিওরি সিস্টেম হলো এটা। আর আপনি প্র্যাকটিক্যালে যাবেন, প্র্যাকটিক্যালে যাওয়ার পর আপনাকে যেই প্রশ্নগুলো করব, যেমন আপনি লোড আনলোড ক্যাটাগরির ভিসার লোক, আপনার কাছ থেকে ইন্টারভিউটা নিব যে আপনার একটা সিমেন্টের বস্তা বা বালির বস্তা বা যে কোনো একটা বস্তা আপনার গাড়ির ভিতরে উঠাতে দিব বা আবার নামাইতে দিব। তো নামানোর সময় আপনি কিভাবে নামাবেন বা উঠানোর সময় আপনি কিভাবে উঠাইবেন, এটা আপনাকে প্র্যাকটিক্যালে দেখাতে হবে। এটার যে একটা সিস্টেম আছে যে আপনি বস্তাটা ডাইন কাঁধে নেবেন নাকি বা কাঁধে নেবেন, কোন পাশে আগে নিতে হবে বা কীভাবে ধরতে হইব, কীভাবে তুলতে হইব, এটার একটা ক্যাটাগরি বা একটা কৌশল আছে। সেই কৌশলগুলি আপনার জানা থাকতে হবে, সেগুলো আপনি তাদেরকে দেখানো লাগবে। এটা হলো লোড আনলোড ক্যাটাগরি। আপনি যদি ইলেকট্রিশিয়ানের লোক হয়ে থাকেন, তাহলে ইলেকট্রিশিয়ানের কাজে যে ইন্টারভিউটা নিব, আমি এই কথাগুলো আমি পূর্বের ভিডিওতে বলছিলাম। যেমন ইলেকট্রিশিয়ানের যেই ইন্টারভিউটা নিব, সেখানে আপনারা যদি ইলেকট্রিশিয়ানের কাজ জেনে থাকেন বা কোথাও যদি ইন্টারভিউ দিয়ে থাকেন, তাহলে সেম টু সেম আপনার কাছ থেকে ইন্টারভিউটা নিব। যেমন আপনাকে জিজ্ঞাসা করবে যে একটা ফ্যান কত এম্পিয়ার কারেন্ট বহন করে বা একটা ফ্যান কত ওয়াট হতে পারে। ঠিক আছে? কত সেন্টি ফ্যান কত ওয়াট ব্যবহার হয়, কত ওয়াটে ব্যবহার হয়, কত এম্পিয়ার কারেন্ট সে বহন করতে পারে, একটা ক্যাপাসিটার কত এম্পিয়ার থাকে বা কতটুকু মাপ থাকে, বা একটা ওয়্যার কত মিলি ওয়্যার কতটুকু কারেন্ট এই এম্পিয়ার বহন করতে পারে, বা একটা সার্কিট ব্রেকার বা একটা এই ডিস্ট্রিবিউটার বোর্ডের ভিতরে আপনি কিভাবে সার্কিটগুলো লাগাবেন, কোন কোন কয়টা পয়েন্টের জন্য কয়টা সার্কিট ব্রেকার লাগাবেন, ঠিক আছে, কত এম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগাবেন, এই ধরনের কিছু প্রশ্ন করব। এবং প্র্যাকটিক্যালে যেটা করতে হবে যে আপনাকে একটা কাজ দিব, সেটা আপনি ফিটিং করে দেখাবেন। ঠিক আছে? যেমন মনে করেন হতে পারে একটা টিউবলাইট, আপনি একটা টিউবলাইট তো মনে করেন স্বাভাবিকভাবে কোম্পানি থেকে সেট হয়ে আসে। তো অনেক সময় দেখা গেছে কি যে আমরা যখন ইন্টারভিউ দিতাম, একটা টিউবলাইট ম্যানুয়ালিভাবে স্ট্যাটাস দিয়ে আমরা ফিটিং করে দেখাইছি। ঠিক আছে? দেখাতাম, যদিও এখন সেই ইন্টারভিউটা নেয় কিনা জানি না। তো আরও অন্যান্য একটা সুইচ ফিটিং কীভাবে করতে হয়, ঠিক আছে, বা আউট একটা সুইচের ভিতরে 2টা পিন থাকে, 2টা পিনের কোন পিনটা উপরে থাকবে, কোন পিনটা নিচে থাকবে, ঠিক আছে, নিউট্রাল, আর্থিং, ফেজ, এগুলো কিছু মাপকাঠি আপনাকে জিজ্ঞাসা করব। তো সেখানে সেটা হলো থিওরি। ঠিক আছে? আর প্র্যাকটিক্যালি আপনি করে দেখাইবেন। তো এইভাবে কিন্তু পরীক্ষাগুলো নেয়। বা ক্লিনার কাজের জন্য যে ইন্টারভিউগুলো নেয়, ক্লিনার কাজের অনেকেই প্রশ্ন করে, ভাই ক্লিনার কাজে কি ইন্টারভিউ নেয়? এটা আমিও অবাক হয়ে যাই ভাই, যে ক্লিনার কাজেও ইন্টারভিউ দিতে হয়। ক্লিনার তো ক্লিনারই, তারপরেও সেখানে একটা কৌশল আছে যে আপনি ক্লিন করবেন, একটা ফ্লোর ক্লিন করবেন, কোন দিক থেকে শুরু করবেন, ডাইন দিক থেকে শুরু করবেন নাকি বাঁ দিক থেকে শুরু করবেন। ঠিক আছে? আপনি যেই একটা স্কোয়ার ধরলেন বা একটা এই ঝাড়ু ধরলেন, ঝাড়ুটা কি হাতেরে বাঁকা করে ধরলেন নাকি উপুত করে ধরলেন না চিৎ করে ধরলেন, এগুলি একটা ফাইজলামি ভাই। তারপরেও তারা নিব আপনার কাছ থেকে ইন্টারভিউ, আপনি দিবেন। ঠিক আছে? তো এগুলা কিন্তু আগে থেকে আপনারা আপনাদের এই এজেন্সির কাছ থেকে একটু জানার চেষ্টা করবেন যে ভাই আমার তো এই কাজের ইন্টারভিউটা কীভাবে দেয়। কারণ এজেন্সির কাছে কিন্তু আরও অন্যান্য প্যাসেঞ্জার আছে যারা টাকা আমল সার্টিফিকেট বাড়ি করছে, তাদের কাছ থেকে কিন্তু তারা তথ্যগুলি নিয়ে নেয়। ঠিক আছে? যে এই কাজের জন্য ইন্টারভিউটা কীভাবে নেয়, ওই কাজের জন্য থিওরিতে ইন্টারভিউটা কীভাবে নেয়, এগুলো কিন্তু এজেন্সি জানে। ঠিক আছে? এজেন্সির কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন। আমরা যে ধারণাটা দিছি এটাও তো আছেই। তারপরে আপনি আপনার এজেন্সির সাথে কথা বলবেন যে ভাই আপনার তো আরও অন্যান্য প্যাসেঞ্জার আছে যারা টাকামূল বাড়ি করছে, এই টাকামূলের ইন্টারভিউটা কীভাবে নেয় এই কাজের জন্য। তো ওইখান থেকে ধারণা নিয়ে নেবেন। আর বিশেষ করে আপনি বাংলা লেখা জানতে হবে, বাংলা পড়া জানতে হবে। লিখতে পারেন না পারেন, বাংলা রিডিং পড়া জানতে হবে এবং সেটার উত্তরটা জানতে হবে। ঠিক আছে? তো ওই উত্তরটা যদি দিতে পারেন কম্পিউটার, তাহলে আপনি পাস করবেন, অন্যথায় আপনি সেখানে পাস করবেন না। আপনি দেখা গেছে ফুল মেস্তুরি, আপনি 30 বছর কাজ করেন কিন্তু পড়াশোনা জানেন না, সেখানে আপনার কোনো লাভ হবে না। থিওরিতে আপনি পাস করতে পারবেন না, প্র্যাকটিক্যালি পাস করতে পারবেন কিন্তু থিওরিতে পাস করতে পারবেন না। তো থিওরিতে পাস না করতে পারলে আপনি এই টাকামূল সার্টিফিকেট পাবেন না। তো পেতে হলে কী করতে হবে, যে আপনি দালাল 2টা কন্টাকে 20-30 হাজার টাকা দিয়ে আপনি টাকামূল বাড়ি করতে হবে। এই হলো বিষয়টা।
তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।